ছুটির শুরুতে ঘরে ফেরা মানুষের চিত্র জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা এখন যোগ দিচ্ছি তার সাথে। মিন্টু, আমরা যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মহাসড়কগুলোতে যানবাহন আসলে ধীর গতিতে চলছে এবং আবহাওয়ার অবস্থাও আসলে খুব একটা সুবিধার না। তো গাবতলী থেকে কি বাসগুলো আসলে সময় মতো ছাড়তে পারছে কিনা, যাত্রীদের চাপ কেমন, একটু জানাতেন যদি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গাবতলী বাস টার্মিনাল তিনি পরিদর্শনে এসেছেন এবং বিভিন্ন কাউন্টারগুলোতে তিনি ঘুরছেন। ঘুরে কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন। এর পাশাপাশি ভোক্তা অধিকারের একটি অভিযান সেটি পরিচালিত হচ্ছে। এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং বলা যায় সকাল থেকেই কিন্তু ভোরবেলা থেকেই বলা যায় যে আসলে যাত্রীদের বেশ চাপ ছিল এই গাবতলী বাস টার্মিনালে এবং সেক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এবং সেক্ষেত্রে যানবাহন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে বাসের কিন্তু সংকট দেখা দিয়েছে। ফলে দেখা যাচ্ছে যে লোকাল যে বাসগুলো সেই লোকাল বাসগুলোই বিভিন্ন দূরপাল্লা যে গাড়ি হিসাবে যাচ্ছে সেক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু যাত্রীরা করছেন এবং অনেকেই আসলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সেই টিকিট পাচ্ছেন না। তো এরই প্রেক্ষাপট ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিছুক্ষণ আগে এই গাবতলী যে বাস টার্মিনাল তিনি এসেছেন, এসে বিভিন্ন কাউন্টারে কথা বলছেন, যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে খতিয়ে দেখছেন। তো আমরা এখনো গণমাধ্যম কর্মীরা তার সাথে এখনো কথা বলার সুযোগ পাইনি। আমরা দেখছি যে কাউন্টার থেকে শুরু করে আশেপাশে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোর খাবারের মান কি অবস্থা সেই বিষয় নিয়েও আসলে এখানে যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আর আজকে সকাল থেকে 2 দফা বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের ফলে যে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগও কিন্তু অনেকটা বেড়েছে এবং অনেক কাউন্টার থেকে বলা হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু এবং বগুড়া মহাসড়কে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে এবং যানজটের সৃষ্টি হওয়ার ফলে বাসগুলো নির্দিষ্ট সময়ে গাবতলী বাস টার্মিনালে এসে পৌঁছাতে পারছে না, যার কারণে শিডিউল যে বিপর্যয় সেই শিডিউল বিপর্যয়ের ঘটনাও কিন্তু এখানে ঘটছে। ফলে অনেকে কাউন্টারে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের বসে থাকতে হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন, অনেকের সাথে কথা বলছেন। আসলে এই অভিযোগগুলো নিয়ে আমরা এখন চেষ্টা করব তার বক্তব্য নেওয়ার জন্য যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় উনি কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমরা দেখছি যে উনি টার্মিনাল ভিতরে প্রবেশ করেছেন এবং তবে যেটি জানিয়ে রাখি যে একেবারে শ্যামলী থেকে শুরু করে গাবতলী পর্যন্ত সকাল থেকেই একটা যানজট সৃষ্টি হচ্ছে। এর কারণ হিসেবে 3টি কারণ বলা যেতে পারে। একটি হচ্ছে যে এই সড়কটি খোঁড়াখড়ি করা হয়েছে এবং গাবতলীতে এখানে পশুর হাট রয়েছে। এর পাশাপাশি যদি বলি যে বিভিন্ন কাউন্টারগুলোর সামনে বাস দাঁড় করানোর ফলেও এই যানজট সেটি সৃষ্টি হচ্ছে। সেই বিষয়গুলো নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, কিন্তু একসঙ্গে অনেক যানবাহন যে চাপ সেই চাপ সামাল দিতে বেশ হিমশিম খেতে হচ্ছে। কারণ প্রায় 1.5 কোটি মানুষ এবারের ঈদে রাজধানী এবং এর আশেপাশের জেলাগুলো থেকে আসা যাওয়া সেটি চলছে এবং সবচেয়ে বেশি যাত্রী বা ঈদে ঘরমুখো মানুষ নারীর টানে যে ছুটে চলা বলি, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়ে যাওয়া বলি, সেই ক্ষেত্রে আজকে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছেন। এবং যেহেতু সরকারি 10 দিনের ছুটি এবং বেসরকারি পর্যায়েও তেমন ছুটি রয়েছে, ফলে
রাজধানী থেকে যারা যাচ্ছেন তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে যেহেতু যানজট রয়েছে, ভোগান্তি রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতেই ঘুরছেন। আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য, কিন্তু তিনি আসলে শুধু কাউন্টার না, এখানে টার্মিনালের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলছেন। এই বিষয়ে আসলে কোনো অভিযোগ আছে কিনা সেগুলো তিনি খতিয়ে দেখছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো গাবতলী বাস টার্মিনালের সার্বিক অবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন কাউন্টার থেকে শুরু করে টার্মিনালে ঘুরে ঘুরে তিনি বিষয়গুলো খতিয়ে দেখছেন।